কোথায় বেটা ওই যে বালু ফলাইতেছে ওইটা টেন্ডারটা কিনা পাইছে ওটা তো আমি তো যাই না, কিন্তু শুনছি যে ওই যে মিলন আছে না, ওই যে ওই পাড়ার মিলন, সাওয়াডি মিলন, টেন্ডারটা বলে ওরা দল করতেছে নাকি। তাহলে খবরটা তো বড় ভাই জানাই তো হ্যাঁ, মনে হয় তো না, বড় ভাই জানে, বড় ভাই জানানো উচিত। চল যাই যাই বড় ভাইয়ের কাছে। বড় ভাই কই আছে জানো? আমি একটা কাজ করে বড় ভাইয়ের একটা ফোন দিই। রুবেল দাঁড়াও দেখি, ফোন দিল কে? কি ব্যাপার, কাটা মাসুদ ফোন দিছে? হ্যালো, কি হয়েছে? হ্যালো, আমি আছি এক জায়গায়, ব্যস্ত আছি, কিছু বলবি? হ্যাঁ ভাই, আপনার লগে কথা ছিল একটু। মাসুদ, এইভাবে তো কথা বলা সম্ভব না, করিম চাচার দোকানে আয়। জি ভাই, আমরা তাহলে আসতেছি দোকানে। চল। ওই যে বড় ভাই, চল ভাই, কাহিনী তো কথা ভাই। আপনি এলাকার বড় ভাই থাকতে অন্য এলাকাতে যে চাপাটি মিলন ভাই আছে না, এই যে বালুর ডেজার্টটা আর কি দখল করছে। আরে কি কস? কিরে, কথাটা কি সত্যি? হ্যাঁ ভাই, ওই যে ওই পারের চাপাড়ি মিলন আছে না, হ্যাঁ ওই ভাই ড্রেজারটা দখল করছে ভাই। আর আপনার বড় ভাই থাকতে ও পারের ওয়া যদি ড্রেজার দখল করে ভাই, এটা তো মানা যাইতেছে না। কি করবেন কোন? ওরা এই বিষয়ে মাথা গরম করিস না, ওটা আমি দেখতেছি, তোরা আগে যা দেখ। মাসুদ, রেজারের মনে যা দেখ তো ঘটনার সত্যি কিনা। আচ্ছা ভাই, দেখতেছি, এখনই দেখতেছি, আগে আপনার জানাইতেছি। ভাই আয়। এই বেটা তুই চশমা খোল, দেখ ওরা কি করছে। আরে এই ড্রেজারটা এটাও ভরছে, আবার হলো এটাও ভরতে আছে, বুঝলাম না কিছু। চল, আইতে হবে একদিন, কি আমগো একদিন। কি রে শামসু, কাজের কি অবস্থা? ভালোই তো। এই যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো ওইটা লাইছে, কথা বুঝছো? হ্যাঁ। অল্প একটু এই মাথাটা একটু বাকি আছে, ওইটা ইয়া করে বাইরে কইয়া ওই যে পাশের যে প্লটটা আছে না, ওইটা হ্যাঁ ওইটা মনে কর যা বইটা লাবো, কথা বুঝছিস না? বুঝছি। আস্তে আস্তে মনে কর যে এদিকেও চেপা যাবো, আগে ওইটা করি, বাইরে তো এটা তো জানাই দেবো, বাইরে আগে এটা কাজটা শেষ করি। আচ্ছা, কথা বুঝছিস না? ঠিক আছে। তো ঝামেলা টামলা করতে আইছিল নাকি? আরে বেটা, কে ঝামেলা করবো? এই বেটা, তুই জানোস না আমি কে? আমি কিন্তু শামসু। একবার আইলে একবার কোপায় ভাস করে নামো। এর মধ্যে কেউ আয় না ঝামেলা করতে? বেটা, শামসু তার টাইম আছে না? হ্যাঁ, বুঝতে হবে না শামসু কিনা? এই তো ছিলো। একটা কথা কিন্তু মনে রাখবি, বাইরে কইয়া এগুলো ভরাট করার লগে লগে ওই পাশে যাবে। এই অঞ্চলে আমরা রাজ করতে চাই। ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। যে আইব তার এই মনে কর যে একবারে কোপায়া বাস করে আলামু, নদীতে ভাসা আলামু। কাউরে চান্স দেওয়া যাবে না, কাউরে না। না না, এলাকা সব হাতে করে এলাম। শামসু, একটা কথা বলি, আমাকে এই কাজটা তো প্রায় শেষ। তো ওই কাজটা ধরেই বাইরে লাগে একটু আলাপ টালাপ করি, তুই কি করছ? ওই পাশেরটা? হ্যাঁ হ্যাঁ। একবারে খারাপও বলস নাই, ভাই লগে তো একটু পরামর্শ করা উচিত, করা লাগে না? হ্যাঁ, ভাই যেটা বলে ওটা শুনে একটু কাজ বাজ করি, ভাইয়ের সাথে একটু অনুমতি লাগে। তাহলে এই বিকেল বেলা তাহলে ভাই লগে একটু আলোচনা করি। আচ্ছা চল, ভাই লগে একটু আলোচনা করি, বই একসাথে বই না, ওইটা বিকেল বেলা এই কথা কইতে হইব, বুঝলে? বিকেল বেলা এখন ভাই কোন জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো বোঝো। হ্যাঁ। ভাই আপনারা কেরা? আমরা কেরা মানে? তুমি কেডা?
আমি যেই হয়ে এটা আপনাকে বলতেছি, আপনারা এখানে কি করতেছেন? কারা আপনারা? কোথা থেকে আসছেন এখানে? এটা আমরা আসছি এই বালু দিয়ে এগুলো সব ভরাট করতেছি। তোমার কি? আপনারা জানেন এটা কার এলাকা? কার এলাকা? এটা বড় ভাইয়ের এলাকা। এটা বড় ভাই কে? এটা ভাইয়ের জায়গা। এটা বড় ভাইয়ের এলাকা। এই এই তোর বড় ভাই কে রে? তোর বড় ভাই কে? এই এই তোর বড় ভাই কে? একদম ভালোভাবে কথা কও। ভালোভাবে এই, কথা চিনোস? বড় ভাইয়ের এলাকা। কোন বড় ভাই? এই জায়গা হইলো ভাইয়ের জায়গা। কোন বড় ভাই মানে? তুই কে? এই তুই কেডা? আমি মাসুদ, কাটা মাসুদ। আমার চিনোস? আমার চিনবো চিনোস? মানে? এবারে আমি শামসু, একদম পোপা কাইটা। শামসু। যা এই করে দেবো। যা, তোর কোন বড় ভাই আছে নিয়ে যা। যা, এটা বড় ভাইয়ের এলাকা। এই, ভাইয়ের জায়গা। যা যাই তোর বাইরে কইস। এই, এ বড় ভাইয়ের পোলা বাইনে বাধা দিচ্ছে। এই, যা। বেটা, যা আগে যা। আম শামসু না আরে কইতে কইছি না তোর বাইরে? আর আমার চিনে না আমি কে? সিলভার বাড়ির কাছে যাই, বাড়ির কাছে হ্যাঁ? দিয়ে পরে কিছু করবে না, চল। জানোস না আমি কে? চল, বাড়ি চল। একবারে কিন্তু কোপায় এলাম মো। এই শামসু আয় তো, আয় শামসু। সুরে নাকি চিনে না রে জিল্লু? আয়। দেখছস কোন কার না কোন কার ভাই? আগো ভাই সহ দিয়ে দিতে হইব, বুঝছো? আমি তো তুন কিছু কইনি, আর পায়ের নলি কাইতে আমি হালিম কামু। ও তো বিষয়টা তো বড় ভাইরে জানাইতে হয়। সেটা তুই জানা। আমি জানামু? আর তুই জানা, আমি জানাবো না, তুই জানা। যারা এটা আমি তো মনে কর যে ফোনটা কই আমার। এই বেটা, ফোন তো আমার কাছে। দে ফোন দে, ফোন দে। আসসালামু আলাইকুম বড় ভাই। এই যে আপনি যে জায়গায় পাঠাইছিলেন না, এই জায়গায় তো আসছি। আইসা ওই যে কোন ভাই জানি আছে, ওই যে আপনার কইলাম না, ওই যে চাপাটি মিলন ভাই, এর পোলা বাইনের লগে একটু কথা কাটাকাটি হইছে। ভাই এখন আমরা কি করবো? আচ্ছা তোরা আই আবার বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। এই চল, বড় ভাই যাইছে কইছে। চল। শামসু ভাই কই আছে জানিস তুই? ভাই হইলো নতুন যে বাড়িটা করতেছে না, ওই বাড়িতেই আছে, ওই জায়গায় চল। আচ্ছা চল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর শামসু? ভাই ভালো না কি হয়েছে শামসু, তোমার এত নার্ভাস দেখাচ্ছে কেন? ভাই, নার্ভাস কিছু না, ড্রেজারের ওইখানে একটু ঝামেলা হয়েছে। আচ্ছা শামসু শোনো, আমি তোমাকে একটা কথা বলি। যদি ঝামেলা হয়ে থাকে এখানে কথা বলার দরকার নেই, যেহেতু বাড়ির কাজ চলে, চলো আমরা সামনের দিকে যাই, একটু সামনে আসো। জি ভাই। আচ্ছা শামসু কি হয়েছে বল, এবার খুলে বল, এখানে বল। ভাই যেই ভরাটটাও করছিলাম ড্রেজারের, আচ্ছা। ওইখানে হলো এই অঞ্চলের নাকি কোন বড় ভাই আছে, বড় ভাইয়ের পোলা বানায় ভেটু দিছে। আচ্ছা ভালো কথা। কার সাথে বেরিয়ে দিছে? কার সাথে? তোর সাথে হয়েছে? জি ভাই। আচ্ছা শোন, আমি তোরা এখানে বলি, আমি আসলে এইভাবে চাই না কারোর সাথে কোনো ক্যাসাল ভেজাল এগুলা কিছু চাই না। কোন বড় ভাই তোর কোনো কন্ট্যাক্ট নাম্বার বা বড় ভাই ঠিকানা জানোস তুই? না ভাই জানি না। তাহলে এটা আমাকে একটু বুঝবার দে, আমাকে একটু সময় দে। আচ্ছা শামসু ওয়েট কর, আমি একটা ভাইয়ের সাথে কথা বলে দেখি কোন বড় ভাই, আমি একটু দেখি, ওয়েট কর তোরা। এই শামসুরে নাকি চিনে না ওরা। সাদাত ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি মিলন বলছিলাম, চিনছেন? ভাই আপনার সাথে আমি কিছু কথা বলতাম। আপনার এলাকায় যে আমি ড্রেজারটা বসাইছি, আজকে তো আমার ছেলেপেলের সাথে গ্যাদাম করছিল কোন বড় ভাই ছেলেপেলে। এখন সাদাত ভাই শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, যেটা হচ্ছে বড় ভাইকে আমি চিনি না, আমার ছেলেপেলেও চিনি না, ঠিক আছে? এখন আমার বড় ভাইয়ের সাথে আপনি একটু দেখবেন এই বড় ভাইটাকে, আর আমার ড্রেজারের সামনে কি মানে ঝামেলাটা করছে একটু দেখেন, আপনি দেখে আমাকে একটু জানান। হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি এটা আমাদের এলাকার বড় ভাই কিনা। ঠিক আছে, আমাদের এলাকার বড় ভাই যদি হয়ে থাকে আমি তাহলে এই যে তোমার সাথে মিটমেট করাই দেওয়ার ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, শারদ ভাই তাহলে ঠিক আছে, আপনি একটু আমাকে কাইন্ডলি জানান। হ্যাঁ, কাইন্ডলি জানানোর পরে আমাকে একটু নিউজটা যেভাবে জানাইন, তাইলে আমি আমার ছেলে পেলেদের একটু ওয়েট করাতেছি, আর এদিকে একটু খেয়াল রাখেন ভাই। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু একটা কাজ কর, এখন আমি তোকে একটা কথা বলি। এখন যেহেতু এক ভাইকে আমি ফোন দিছি, বড় ভাই আমিও চিনি না, তোরও চিনিস না, তাহলে একটা কাজ কর,
যে আমি ওই ভাই পর্যন্ত ফোন দেওয়া পর্যন্ত আমি একটু ওয়েট কর, তোরা ওয়েট কর, আমি ওয়েট করি, কারোর সাথে গ্যাঞ্জামের দরকার নেই। এখন যেহেতু কাজ বন্ধ আছে, বন্ধ থাক, এক বেলা তো আর কাজ বন্ধ হলে এমন কিছু হবে না। তো তোরা একটু ওয়েট কর, কাজ শেষ করি। ভাই যেহেতু ফোন দিব বলছে, ফোন দেখ, এরপরে আমরা কথা বলবো, কি বলে? এই ঠিক আছে, ওরা নাকি ভাই শামসুরে নাকি চিনে না না শামসু, ভাই। এগুলো উত্তেজিত হওয়ার কিছু নেই। যেহেতু আমরা এখানে আইছি, আমরা অন্য এলাকার ছেলে পেলে, আমরা এই এলাকায় আইছি, কাজ পাইছি, আমাদের আমাদের টার্গেট থাকবে আরো ভালো কিছু। আমরা এই অল্পতে এখান থেকে চলে যাব না। একটু ঠান্ডা মাথা থাক, আমি বসি, কথা বলি, ওনারা কি চাই আর আমি কি করতে পারি দেখি, তারপর তোদের জানাবো। তোরা জি ভাই। উত্তেজিত হোস না, ঠিক আছে শামসু? জি। ভালো থাকিস, হ্যাঁ? ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে। জি আসসালামু আলাইকুম সাদাত ভাই। হ্যাঁ মিলন, জি বলেন ভাই। তোমার কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? হ্যাঁ ভাই আছে তো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ভাই। আচ্ছা, আমি এই যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আচ্ছা আমি এক এই বড় ভাই নাম্বারটা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা তুমি একটু ওই বড় ভাইয়ের সাথে সুন্দর করে কথা বলবে, কিন্তু এলাকার বড় ভাই আমাদেরও বড় ভাই, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আমি ইনশাল্লাহ আপনার সম্মান রাখবো ভাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? জি ভাইজান, আমি মিলন বলছিলাম। আপনাদের এলাকার মধ্যে যে ডেজারের কাজটা চলতেছে নদীর পাড়ে, আমি আসলে কাজটা আমি নিয়েছিলাম। তো আমি আসলে আপনাকে কথাগুলো বলার জন্য ফোন দিছি। যাই হোক, আমি সংক্ষেপে কথাটা বলি। আমার দুইটা ছেলের সাথে ওখানে ছিল, তো দুইটা ছেলের সাথে নাকি গ্যাঞ্জাম করছিল আপনার ছেলে পেলে, এই জন্য আসলে আপনাকে ফোন দেওয়া আর কি, সাদার থেকে আপনার নাম্বারটা দিছিলাম। ও আচ্ছা, এই ব্যাপারটা তো আমি শুনছি। পোলাপানরা তো একটু ভুল করে ফেলাইছে। তোমার জন্য আমি এখন কি করতে পারি? ভাই আপনি আসলে করতে চাইলে তো অনেক কিছু করতে পারবেন, যেহেতু আপনার এলাকা, তাই না? তা আমি যেহেতু অন্য এলাকার ছেলে পেলে, আমরা আসলে এখানে একটু কাজ করে খেতে চাইছি। তো যাই হোক, একটা ঝামেলা যেহেতু হয়ে গেছে ভাই, এখন আপনি আমার জন্য একটু হেল্প করবেন। এখন আমি একটু আপনার সাথে দেখা করতে চাই ভাই। আপনি যদি আপনার ঠিকানাটা বলেন কোথায় বসবো, তাহলে আমি ওই জায়গায় আসবো ভাই। ঠিক আছে মিলন, তুমি বালু মাঠে আসো। ভাই ঠিক আছে, তাহলে আমি এখন আসতেছি, আপনি ওই জায়গায় থাকেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। তোরা যে ঝামেলা করছিলি, মিলন আমারে ফোন দিছিল, মিলন আইতেছে। ভাই যদি মিলন ভাইয়ের লগে শামসু হয় না, আর একদম ফালাই দেবো কিন্তু। দেখ, ওরা আইসুক, এটা আমি বিশাল বুঝবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বলছেন। এই শামসু, জি আসসালামু আলাইকুম ভাই। ওই একটা কাজ কর তুই, আমি তোরে যেটা বলি এটা শোন। ওই যে বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, বুঝছ? জি তুই আমার বাসার সামনে চলিয়া আর ইয়ারে নিয়ে আয়, ঠিক আছে? আমরা একটু অগর লগে দেখা করবো, তো তুই একটু বাসার সামনে একটু জলদি করে আয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এখনই আইতাছে ভাই। ঠিক আছে। জি আসসালামু আলাইকুম ভাই ওই যে মাছের সাথে যে সম্ভবত উনি বড় ভাই, তাহলে চলেন। আচ্ছা চল দেখি, তোর বড় ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি মিলন বলছিলাম, একটু আগে আপনাকে ফোন দিয়েছিলাম। ও আচ্ছা, তুমি সেই মিলন। জি জি জি, আমি কি আপনার সাথে একটু কথা বলতে চাই? আচ্ছা বসো। আচ্ছা ঠিক আছে ভাই। কি বলতে ভাই চাও আসলে বলো? বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে বলি। বিষয়টা হচ্ছে আমার আপনার এলাকার মধ্যেই আমি এখানে ডেজারের একটু কাজ পেয়েছিলাম, সামান্য অল্প একটু কাজ করতেছি। এর মধ্যে আজকে আমার দুইটা ছেলে ওই জায়গায় ছিল। আপনার ছেলে পেলে নাকি আমার ছেলেদের সাথে একটু রং করছিল। তা আমরা চাচ্ছিলাম কি, বিষয়টা আসলে মিসউইল করার জন্য। আমরা চাচ্ছি না এটা নিয়ে কোনো ধরনের হট্টগোল হোক বা কোনো ঝামেলা হোক। এখন এই জন্য আপনার কাছে সমাধানের জন্য আসছি ভাই। এ বিষয়ে আমি শুনছি, শুনে আমার পোলাপানদেরকে বলছি গেলি আসতে বলো, কারণ তুমি তখন আসছো। জি তাহলে এই বিষয়ে এখন কি করা যায়? ভাই দেখুন, এখানে আসলে ওইরকম বেনিফিট কিছুই হয় নাই। তো আমি কাজটা মানে স্টার্টিং করছি, বেশি দিন হয় নাই। তো আমি চাচ্ছি কি, কাজটা যদি আমি কিছু পাই ইনশাল্লাহ, যেহেতু আপনি সাদাত ভাইও আমাকে বলছিল আপনিও ভালো মানুষ, তো আমি চাচ্ছিলাম আর কি আপনাকে আমি ইনশাল্লাহ কিছু করার, সম্মান করার অবশ্যই ট্রাই করবো ভাই। না, তারপরেও মনে করো যে আমি বড় ভাই জানা সত্ত্বেও তারপরে তুমি আমার কাছে না এসে এত বড় একটা টেন্ডার আমার এলাকায় তুমি ধরলা, সেই বিষয়টা তো আমার অবশ্যই, আমার বিষয় তোমার
ভাই একটা জিনিস হচ্ছে শুনেন, আমি আপনার এলাকায় আসছি, আপনি বড় ভাই, আমি আজকেই জানি, ঠিক আছে? এই এলাকার মধ্যে আমি নতুন আসছি, এটা ঠিক আছে, কিন্তু আমি আগে পরে অনেক কাজ করছি, কিন্তু ওই সময় তো আর আসলে এই এলাকার মধ্যে আমি ইয়ে করি নাই। তা আমি চাচ্ছিলাম আর কি, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে অন্তত পক্ষে 5% দিয়ে দেবো, আপনি বিষয়টা মিস ফিল করি নেন। আমি আপনাকে 5% দিয়ে দিব ভাই। এই বিষয়ে আপনি কোনো ধরনের হট্টগোল করার দরকার নেই, আপনার ছেলে পেলেদের একটু বুঝাই বলেন, ইনশাল্লাহ আমি আপনাকে এটা আমার কাজের মাধ্যমেই আপনি শেষ করে দিব ভাই। আচ্ছা, আমি এই বিষয়ে আমাদের পোলামানের সাথে কথা বলে দেখি কি করা যায়। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা অসুবিধা নেই ভাই। আর যেহেতু একটা ভেজাল হয়েছিল ভাই, আমি চাইতেছি এটা মিটমাট করে ফেলার জন্য, যেহেতু ভবিষ্যতে আমার এখানে কাজ চলবে, আপনার ছেলে পেলে যাবে, আমার ছেলে পেলের আগান্বিত হবে, একটা দুর্ঘটনা হবে ভাই, আসলে তো হবেই। ঠিক না? তা আমি চাচ্ছি আর কি এটা মিস উইল করে ফেলেন আর কি, বিষয়টা এরকম আর কি চাচ্ছি। তাহলে এই বিষয়টা কিভাবে মিশাল করতে চাইছো? আমি আসলে মিসুল বলতে ভাই একটা জিনিস হচ্ছে, আপনি যেহেতু এলাকার বড় ভাই, আমারও বড় ভাই, আমি ছোট মানুষ, আমি আপনার কাছে যেহেতু বড় ভাই হিসাবে ছোট ভাই আসছি, তা আমি চাচ্ছি আর কি, আমি যদি আপনাকে কিছু সম্মান অবশ্যই করব, সেক্ষেত্রে আমি সম্মানের ক্ষেত্রে আপনাকে আমি 5% আমার কাজের হাত থেকে আমি আপনাকে দিয়ে দেবো, আপনার কিছু করতে হবে না ভাই। মিলন, তুমি আমাকে 50% দিয়ে দিও। ভাই 50% আপনি কিভাবে চাইলেন? এখানে আমার অনেক খরচ ভাই, একটা কাজ নেওয়া মানে এরকম না যে আমি 50-100% লাভ করে ফেলি, এখানে আমার ডেজার খরচ আছে, আমার এলাকার আরো বড় ভাই ছোট ভাই অনেক ভাই আছে, ওনাদেরকে আমি দিতে হয়, লেবার খরচ দিতে হয় ভাই। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা সহযোগিতার মধ্যে নিয়ে যাই, আপনাকে আমি 10% দিয়ে দিব ভাই। 10% হলো আপনার, আমার মনে হয় না আপনার খারাপ হবে, যেহেতু আমি 10% দিতে বলছি, আপনাকে আমি 10% দিয়ে দেবো ভাই। মানে আমার এলাকায় কাজ করতে চাও, আমার এলাকায় মেলা ধরনের বিভিন্ন ব্যাডের বিভিন্ন সমস্যা আসে, কাজেই তুমি এত কথা না পেছায়া তুমি 30% দিয়ে দিও যাও। তোমাকে একটা ভাই, কথা বললাম। আমি আপনাকে একটা কথা বলি, আপনি সিনিয়র, অনেক সিনিয়র আমার বড় ভাই, তো আমি আপনাকে বড় ভাই হিসাবে ছোট ভাই একটা কথা আবদার করি, যা হয়েছে হয়েছে ভাই, আপনি ছেলে পেলেও আমার ছেলে পেলের সাথে মিশি কাজ কাম করুক, আপনি লাস্ট আমাকে একটা সুযোগ দেন, আপনার এলাকায় আসছি, আপনার সম্মান আমি ইনশাল্লাহ রাখবো, আপনাকে আমি 15% দিয়ে দেবো ভাই। ভাই আপনাকে আমি 15% দিয়ে দেবো, এটা নিয়ে আপনি হট্টগোল করে তা কি করে হয়? না ভাই, এটা নিয়ে আপনি হট্টগোল করেন না, আমাকে একটু সুযোগ দেন ভাই, আমি একটু কাজ করে খেতে চাই, আমার ছেলে পেলেও একটু কাজ করে খাক ভাই, আপনার ছেলে পেলেকে একটু সমাধান ইয়ে করে দেন ভাই। তাহলে ছেলে পেলে কি বলো? না ছেলে পেলে বলো, আপনি ছেলে পেলেদেরকে আপনি যা বলবেন, আপনি এলাকার বড় ভাই, আপনি ছেলে পেলে যা বলবেন তাই হবে ভাই, আপনি যেটা ডিসিশন দিবেন, আমার ছেলে পেলেরা আমি বলে দিব, আপনার ছেলে পেলেরা আপনি সমাধা করে দেন, আপনি একসাথে মিলে দেন, তাইলে সবচেয়ে বেটার। আমি ভাই ভেজাল কেসাল এগুলা চাই না ভাই। বড় ভাই 15% 50% মানি না, আমগো লাগবে পুরোটা। পুরোটাই লাগবো ভাই, পুরোটাই। তোরা কি আমার সাথে বড় নাকি? না ভাই, আপনি তো বড় ভাই। তাহলে আমি যা কই তাই শোন। আচ্ছা বড় ভাই, অনেক কথাই বললাম ভাই, আসলে আমি এখন আসলে চলে যাব, তো সেই ক্ষেত্রে আপনার যে সম্মানটুকু আমার দেওয়ার দরকার ইনশাল্লাহ আমি পৌঁছে দিব আপনাকে। তা আমার কথা হচ্ছে, এখানে আসলে লং টাইম কথা বলে লাভ নেই, আপনার ছেলেপেলেদেরকে আমার ছেলেপেলের সাথে মিলাই দেন, ইনশাল্লাহ ওরা একসাথে থেকে আমার কাজটা দেখুক একটু, ঠিক আছে ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি ইনশাল্লাহ, ঠিক আছে ভাই, এখন ওদের সাথে মিশে দেন। তোমরা সবাই মিলে যাও। হ্যাঁ, ইনশাল্লাহ। এই শান্তু মিশা যা, শান্তু মিশে যা, আর যাও, মাসুদ মিশে মিলে যাও, যাও মিশে ভাই, যাও সব। আর মিশি যাও, তোমরা সব কথা মিশে বলিও যাও। না, করে কথা বলিও না। ভাই ঠিক আছে, নাহলে দিয়ে দিচ্ছি।